হাই এভরিওয়ান, এই ভিডিওটা আমার নানু বাসা থেকে ঢাকায় চলে আসার একদিন আগে করা ভিডিও। এই দিন আমাদের সবার মন অনেক বেশি খারাপ ছিল, কারণ আমরা জানি যে আমরা আর একদিন মাত্র গ্রামে থাকতে পারবো, পরে ঢাকায় চলে আসতে হবে। আর গ্রামের বাড়িতে গেলে আমরা সহজে ঢাকায় আসতে চাই না। প্রতিবারই আমাদের মন খারাপ হয় আসার সময়, কিন্তু যাওয়ার সময় সবাই অনেক বেশি হ্যাপি থাকে, কিন্তু আসার সময় আসতে চাই না। তার জন্য আমরা এবার ভেবেছি যে আমরা আর মন খারাপ করে থাকবো না, কারণ মন খারাপ করে থাকলে পরে এই সময়টাকেও এনজয় করা হবে না। পরে ঢাকায় এসে আমরা আফসোস করবো যে আমরা এই সময়টা ভালোভাবে এনজয় করতে পারিনি। তার জন্য আমরা ভেবেছি আর যে কয়দিন আমরা গ্রামের বাড়িতে থাকবো অনেক আনন্দের সাথে সময়টাকে কাটাবো। আমার মনে হয় পরে কোনো কিছুর জন্য আফসোস করার থেকে এখনই এনজয় করাটা বেশি ভালো। তার জন্য আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা কিছু সবজি চুরি করব। আর এই সবজিগুলো দিয়ে সন্ধ্যার দিকে আমরা পিকনিক করব। কোনো কিছু কিনে খাওয়ার থেকে মনে হয় চুরি করে খাওয়াটা বেশি মজার হয়। আমরা জানি যে চুরি করা ভালো না, তাও আমরা প্রতিবার গ্রামে আসলে কিছু না কিছু চুরি করে খাই। আর এই খাবারটার মধ্যে অন্যরকম একটা মজা রয়েছে, যা সাধারণত ঢাকাতে পাওয়া যায়, শুধুমাত্র গ্রামে আসলে এই মজাটা করা যায়। গ্রামের বাড়িতে শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর সবগুলা সবজি থেকেই কিছু না কিছু সবজি আমরা চুরি করেছি, যেগুলো আমরা আমাদের খিচুড়িতে ব্যবহার করব। আর এতগুলা সবজি চুরি করে নিয়ে আসার কারণে আমার আম্মুর আমাদের অনেক বেশি বকা দিয়েছে। পর আমার মামা বলেছে সমস্যা নেই, আমার মামা গিয়ে বলে আসবে যাদের ক্ষেত থেকে আমরা এই সবজিগুলো চুরি করেছি, তাদের বলে আসবে যে আমরা কিছু সবজি চুরি করে। আর সবাই অনেক ভালো ছিল, তারা কিছুই বলেনি এতগুলা সবজি যে চুরি করেছি তার জন্য। এগুলো অনেক বেশি টাটকা ছিল, কারণ আমরা সরাসরি গাছ থেকে পেড়ে চুরি করেছি যে তার জন্য। আর শীতের সময় সবগুলা সবজি অনেক তাজা থাকে আর সতেজ থাকে। আর এত সুন্দর দেখতে ছিল সবজিগুলো যে দেখলেই বোঝা যায় কতটা সতেজ আর তাজা। আমরা ভেবেছি যে খিচুড়ি আমরা সন্ধ্যার দিকে রান্না করব, কিন্তু তাও আমরা এখনই সবকিছু কেটে রেখে দিচ্ছি, যাতে সন্ধ্যার দিকে তেমন কোনো ঝামেলা না হয়। আমরা সবাই মিলে আস্তে আস্তে করে সবগুলো সবজি কেটে ফেলেছি। সবজিগুলা কাটা শেষ করে আমরা সবাই মিলে একটু ডাব খেলাম। ডাবগুলো আমার মামাই পেড়ে এনে দিয়েছিল গাছ থেকে আমাদের জন্য। এইদিকে আমার ভাই একটা চুলা বানাচ্ছে, কারণ আমরা ভেবেছি যে আমরা বাসায় চুলায় রান্না করব না, নিজেরা মাটির চুলা বানিয়ে তারপরে এখানে রান্না করব। আর এখনই বানিয়ে ফেলছে যাতে সন্ধ্যার দিকে কোনো সমস্যা না হয়। সব কাজগুলো আমরা শেষ করে ফেলেছি, কারণ বিকালে যাতে কোনো ঝামেলা না হয়, কারণ বিকালের দিকে আবার আমরা একটু ঘুরতে বের হই। আর সব কাজ শেষ করে এখন খাবার খাওয়ার জন্য চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গ্রামের আশেপাশে হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম। আজকের বিকালটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল, চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। সন্ধ্যার দিকে আমার বোনরা ফুচকা খেতে গিয়েছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ থাকায় আমি যেতে পারিনি। তার জন্য ওরা কি করেছে, আমার জন্য ফুচকা কিনে নিয়ে এসেছে। এটা দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি, আর কম্বলের নিচে বসে বসে ফুচকা খাচ্ছিলাম। ফুচকাগুলো অনেক মজা ছিল খেতে। ফুচকা খাওয়া শেষ করে আমরা বাহিরে চলে এসেছি, কারণ এখন খিচুড়ি রান্না করা হবে। আমরা তো খিচুড়ি রান্না করব না, জাস্ট দেখবো। আমার মামা নিয়ে আর আমার বোন মিলে খিচুড়ি রান্না করবে। আমরা সাইডে বসে বসে দেখবো, কারণ এটার জন্যই আমরা বাহিরে রান্না করতে বলেছি, যাতে আমরা সাইডে বসে সবাই আড্ডা দিতে পারি। কারণ বাসার মধ্যে রান্না করলে আর সবাই একসাথে বসে আড্ডা দেওয়া হতো না, সবাই যার যার ফোন টেপা হতো। তার জন্য ভাবলাম বাহিরে করলে সবাই একসাথে আড্ডা দেওয়া হবে, মজা করা হবে, আর খিচুড়ি রান্না করাও দেখা হবে। রান্না করা শুরু করার জন্য প্রথমেই আপুরা আগুনটা জ্বালিয়ে নিচ্ছিল। ফার্স্টে তো আগুনটা জ্বলতেই চায়নি, অনেক কষ্ট করার পরে জ্বলেছে। আর মাটির চুলায় রান্না করার সবচেয়ে কঠিন কাজই হলো আগুন জ্বালানো, সহজে জ্বলতেই চায় না। আগুন জ্বালানো শেষ করে আপুরা রান্না শুরু করে দিয়েছে, আর আমরা সাইডে বসে দেখছিলাম। আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গান গাচ্ছিলাম, গান শুনছিলাম, অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলাম। আসলে শুধু গ্রামে গেলে এই সময়গুলা কাটানো হয়, সবাই একসাথে বসে আড্ডা দেওয়া হয়, গান গাওয়া হয়, মজা করা হয়। ঢাকাতে তো সবাই যার যার ফোন নিয়ে আমরা বিজি থাকি, তেমন ভাবে আড্ডা দেওয়া হয় না, মজা করা হয় না। তার জন্য প্রতি বছরই আমরা গ্রামে গেলে কোনো না কোনো পিকনিক করি, যাতে একসাথে সবাই সময় কাটাতে পারি। রান্না করার মাঝে আমার আপু বলছিল যে ধনিয়া পাতা লাগবে, আর আমরা তো ধনিয়া পাতা চুরি করে নিই। আর আমাদের বাসায়ও তখন ধনিয়া পাতা ছিল না। পরে দুইজন চলে গিয়েছিল ধনিয়া পাতা চুরি করার জন্য, আর এতগুলো ধনিয়া পাতা চুরি করে নিয়ে এসেছে। মানে আমরা তো অবাক হয়ে গিয়েছি যে এত তাড়াতাড়ি এতগুলো ধনিয়া পাতা ওরা চুরি করে নিয়ে এসেছে।
আমাদের খিচুড়ি রান্না করা শেষ হয়ে গিয়েছে, আর আমরা আর ওয়েট করতে পারছিলাম না খিচুড়ি খাওয়ার জন্য। কারণ অনেকক্ষণ যাবৎ আমরা বসে আছি যে কখন খিচুড়ি খাবো। অনেক কষ্টের ফল, তো তার জন্য বেশি ওয়েট করেছি। তার জন্য আমরা সবাই যার যার প্লেট নিয়ে আপুর কাছে দিচ্ছি, যাতে আমাদের খিচুড়ি বেড়ে দিতে পারে। আমরা সবাই খিচুড়ি নিয়ে ওয়েট করছিলাম যাতে সবাই একসাথে খাওয়া শুরু করতে পারি। কারণ একসাথে বসে খাওয়ার মজাই অন্যরকম। আলাদা আলাদা করে খেলে ওটা পিকনিক মনে হয় না। কারণ সবাই যার যার বাসায় আলাদাভাবে খেতে পারে। পিকনিক মানে হলো সবাই একসাথে বসে খাবে, মজা করবে, আড্ডা দেবে, এটার মানেই হলো পিকনিক। তারপর আমরা সবাই আমাদের খাওয়া শুরু করে দিয়েছি। সবাই বলেছে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। সত্যি খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছে। বলে না, চুরির খাবার একটু বেশি মজা হয়। আজকে এটার প্রমাণ পেয়ে গেলাম আমিও। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই ভাবলাম চারিদিকে যেহেতু ঠান্ডা, তাহলে একটু আগুন জ্বালাই। আগুন জ্বালালে চারিদিকের পরিবেশটা অনেকটা গরম হয়ে যায়, আর এরকম পরিবেশে বসে আড্ডা দিতে অনেক ভালো লাগে। তার জন্য আমার ভাই শুরু করে দিয়েছে আগুন জ্বালানোর কাজ। শীতের সময় গ্রামে গেলে আগুন জ্বালিয়ে চারদিকে বসে আড্ডা দিতে, গান গেতে, মজা করতে অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই একসাথে হলে অনেক বেশি মজা করি, আড্ডা দেই, অনেক ভালো একটা সময় কাটাই।